আসসালামু আলাইকুম। আজকে ওজন কমানোর ক্ষেত্রে একটা জটিলতার কথা আপনাদেরকে জানাই বা আপনাদেরকে এটা কিভাবে উতরাতে হবে সেটা পদ্ধতিটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা দেখা যায় যে ওজন কমানোর শুরুর দিকে প্রথম এক সপ্তাহ বা 10 দিনে কিন্তু খুব দ্রুত ওজন কমে যায়। আমাদের দেখা যায় যে 8-10 কেজি, 5 কেজি, 7 কেজি পর্যন্ত কমে যায়। এবং এই যে ওজনটা এত দ্রুত কমে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই সময়ে আমাদের শরীর থেকে যে আমাদের ওয়াটার ওয়েট আছে সেটা লস করে। প্রথম ওয়াটার ওয়েট কি? যেমন আমাদের গ্লাইকোজেন শরীরে যে থাকে, গ্লাইকোজেন কিন্তু আমাদের ওয়াটার গুলাকে ধরে রাখে। সুতরাং যখন আমাদের এই সময় আমরা প্রথম দিকে ওজন কমানোর প্রথম স্টেজে থাকি, তখন আমাদের এই পানিটাই লস হয় এবং এর জন্য আমাদের মনে হয় খুব দ্রুত ওজন কমে। কিন্তু এরপরে দেখা যায় যে আস্তে আস্তে আমাদের ওজন কমানোর হার কিন্তু খুব কমে যায়। তখন মানুষ ডিপ্রেশনে চলে যায়। মানুষ ওজন কমাতে যে ওজন কমানোর আগ্রহটাকে ছেড়ে দেয় তাদের সঠিক জ্ঞানের অভাবে। কিন্তু তখন আমাদের কিছু করণীয় আছে। তখন এই কাজগুলো করলে, আপনি যদি জানেন যে আমার এই অবস্থা হবে, আপনি যদি আগে থেকে জানেন যে আমি 8-10 কেজি ওজন কমানোর পরে দেন হচ্ছে আপনার আর ওজনটা কমানোটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের ওজন কমাতে সুবিধা হবে। যেমন প্রথম দিকে আমার প্রতি সপ্তাহে প্রায় 1 থেকে 1.5 কেজি ওজন করে ওজন কমেছে। পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে গিয়ে আস্তে আস্তে 1 কেজি করে ওজন কমানো শুরু হলো। এরপরে আস্তে আস্তে গিয়ে দেখালাম যে আরো কম হচ্ছে, যেমন 500 গ্রাম, 600 গ্রাম, 400 গ্রাম, 300 গ্রাম পর্যন্ত ওজন আমার কম হয়েছে 1 সপ্তাহে। তখন আমি এগুলা নিয়ে রিসার্চ করে দেখলাম যে আসলে এটার পিছনে কারণ কি। তো পরে যেটা জানলাম যে আসলে এটা নিয়ে ভয়ের কিছু না, এটা আমাদের বডি নর্মাল মেকানিজম। আমরা যখন লো ক্যালোরি ডায়েট খাই তখন হচ্ছে আমাদের বডি ওটাকে অ্যাডাপ্ট করে নেয়, অ্যাডাপ্টেশন করে নেয়। আমরা বলি এটাকে হচ্ছে মেটাবলিক অ্যাডাপ্টেশন। মানে আগে আমি যেখানে 2500 ক্যালোরি খেতাম, এখন যদি আমি 1500 ক্যালোরি বা 2000 ক্যালোরি খাই, তখন বডি সেটাকে নর্মাল মনে করবে। দীর্ঘদিন আমি এইভাবে করে 1 মাস 1.5 মাস খাওয়ার পরে বডি মনে করতেছে যে আমার শরীরে 2000 ক্যালোরি নর্মাল। তখন এই নর্মাল ক্যালোরি তাকে নিয়েই ওর শরীরকে যত প্রোটেক্টিভ ডিফেন্সিভ মেকানিজমে চলে যাবে। তখন ওর ফ্যাট ভাঙতে দেবে না, ওর প্রোটিন ভাঙতে দেবে না, ওর সব কাজ কমাই দেবে। ওর মেশিন পত্র আমাদের শরীরে যে অর্গানগুলো আছে, আমাদের যে অংশগুলো সবসময় কাজ করে, এদের কাজের মাত্রাটা কমিয়ে দেবে। এর জন্য আমাদের ওজন কমার যে হারটা ছিল, ফ্যাট বার্নিংটা কিন্তু স্লো হয়ে যাবে। তখন এটা নিয়ে ভয়ের কিছু নাই, এরকম হয়। কিন্তু এখান থেকে উত্তরণের কিছু ওয়ে আছে। যেমন হচ্ছে যখন আমাদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমরা হব, তখন কিছু কাজ করতে হবে। যেমন হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট যেটা খাইতাম, এটার পরিমাণটা আরো কমাই দিতে হবে। কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাই দিতে হবে এবং মাঝে মাঝে করতে হবে কি, একটু আপনি যদি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন, আপনার হ্যাবিট যেটা ছিল সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। যেমন ধরেন আপনি যদি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন, প্রতিদিন যদি 14 ঘন্টা 16 ঘন্টা ফাস্টিং করেন আর হচ্ছে 8 ঘন্টা খান, তখন আপনি কি করবেন? সপ্তাহে 1-2 দিন 3 বার খাবেন। হচ্ছে কি, সকালে খাবেন, দুপুরে খাবেন, রাতে খাবেন, সপ্তাহে 2 দিন। তারপরে বাদবাকি 5 দিন আবার হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন। কিভাবে ফাস্টিং করবেন? 16 ঘন্টা খাবেন না, 8 ঘন্টা খাবেন। পারলে 20 ঘন্টা খাবেন না, 4 ঘন্টায় খাবেন। এটা এভাবে করতে হবে। নিজের সাথে নিজের প্রতারণা করতে হবে। কথাটা কিন্তু শুনতে একটু হাস্যকর মনে হলেও নিজের যে ব্রেইনটাকে তাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এরকমই হচ্ছে। আমি যে প্রথম দিকে যেটা বলতেছিলাম, ব্রেইন যদি একবার বুঝে যায় যে আমি এতটুকুই ক্যালোরি পাবো, এভাবেই খাচ্ছি, তাহলে কিন্তু সে তার বডি মেকানিজমও ওইভাবে সেট করে ফেলবে। সুতরাং আমাকে যদি যখন আমরা স্ট্রাগল করবো ওয়েট কমানোর ক্ষেত্রে, তখন আমাদের কিছু কিছু কাজ করতে হবে। তখন আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা কি করব? তাহলে কার্বোহাইড্রেটটাকে লেস করে দিব। মাঝে মাঝে সপ্তাহে 2 দিন করবো আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, বাদ দিয়ে তখন হচ্ছে 3 বেলা খাবো, কিন্তু ক্যালোরির হিসাবটা ঠিক রাখতে হবে। তারপরে কি করব? বাকি 5 দিন আমরা কিন্তু আবার যত সম্ভব ইন্টারমিডিয়েট ফাস্টিং করবো। 16 ঘন্টা করে, 8 ঘন্টা করে। যে 16 ঘন্টা করে সে সপ্তাহে 1 দিন 2 দিন 18 ঘন্টা 20 ঘন্টা করে সে ফাস্টিং করবে। আর একটা ওয়ে হচ্ছে, যারা 3 বার খেতে চাচ্ছেন না, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করবেন নর্মাল অ্যাজ ইউজুয়াল, কিন্তু আরো পুশ করতে চাচ্ছেন বডিকে, তারা করবেন হচ্ছে সপ্তাহে 1 বা 2 দিন রোজা রাখবেন, এবং সেটা হবে 24 ঘন্টা একবার খেয়ে। যে আপনি রাত 7টার সময় সন্ধ্যা 7টায় খাবেন, পরের দিন সন্ধ্যা 7টায় খাবেন। মাঝখানে ইফতারের টাইমে ইফতারি করবেন। যারা রোজা রাখবেন তারা ইফতারি রোজা রাখবেন, আর যারা রোজা রাখবেন না তারা 7টা
আজকে 7টায় খেলে সন্ধ্যা 7টায় খেলে পরের দিন সন্ধ্যা 7টায় আবার খাবে। এখন এইভাবে করে মাঝে মাঝে রোজা রাখলে তাহলে বডি ওটা মানে অ্যাডাপ্টেশন হবে না, বডি ওই মানে ওই যে স্টেটে যে বোঝার যে ইয়াটা যে আমার এভাবে হচ্ছে, আমার এইভাবে সব করে দিতে হবে, ও যখন মাঝে মাঝে বেশি ক্যালোরি পাবে তখন একটু ইতস্তত হয়ে যাবে, তখন আবার ফ্যাট বার্নিং শুরু হবে, আবার কম হয়ে যাবে, আবার ফ্যাট বার্নিং শুরু হয়ে যাবে। এভাবে করে আপনারা করে দেখেন, আশা করি ইনশাল্লাহ অনেক মানে বেশি ওজন কমাতে পারবেন। এই বুদ্ধিটা হচ্ছে তাদের ক্ষেত্রেই ভালো কাজ করবে যারা দেখেছে 20 কেজি 30 কেজি 40 কেজি ওজন কমাতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সাহায্য করবে। কারণ 5-10 কেজি ওজন কমানো খুব ব্যাপার না, কিন্তু তারপরে ওজন কমাতে গেলে আপনাদেরকে অবশ্যই স্ট্রাগল হবে এবং এক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। আপনারা লেগে থাকুন, ইনশাল্লাহ পাবেন। আর সাথে যত সম্ভব আপনারা এক্সারসাইজ অবশ্যই প্রতিদিন কিছু সময় হলেও বাসায় হলেও এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করার জন্য যে জিমে যাইতে হবে, রাস্তায় হাঁটতে হবে, দৌড়াইতে হবে, ব্যাপারটা তা না, আপনি ঘরের মধ্যে এক্সারসাইজ করতে পারেন। আর খাওয়ার পরে প্রতিবেলা খাওয়ার পরে অবশ্যই 15 থেকে 20 মিনিট হাঁটার চেষ্টা করবেন, ঘরের মধ্যে হাঁটেন, বাইরে না হাঁটলে ঘরের মধ্যে হাঁটেন, খেয়ে শুয়ে পড়বেন না। এতে করে আপনার ব্লাডে গ্লুকোজ লোড আসবে, ইনসুলিন বেশি সিক্রেশন হবে, আপনার কিন্তু ওজন বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।